আমাদের তো কোনো আপত্তি নেই, আরিয়ানকে আমাদের প্রথম থেকেই খুব ভালো লাগে। তা তুমি একদম ঠিক বলেছ, অমন নম্রভদ্র ছেলে আজকাল দিনে পাওয়া যায় নাকি? লিয়াও খুব মিষ্টি মেয়ে, আমাদের আরিয়ানের ভাগ্যটা খুব ভালো। আমরা তো নিজেদের মধ্যে কথা বলে নিলাম, কিন্তু পাত্রপাত্রীকেও তো একে অপরের সাথে কথা বলে নিজেকে জেনে বুঝে নিতে হবে। তা ঠিক, আজকালকার ছেলেমেয়ে বলে কথা, আমাদের সময় তো একেবারে ছাদনাতলাতেই প্রথম দেখা হতো। সেসব দিন গেছে, এখন যুগেই পাল্টে গেছে, ছেলে মেয়েদের মতামতের দাম আছে। তা ঠিক, কিন্তু আমরা তো এদের চিনি, তাই বলি কি এবার ছেলে মেয়ে দুটো দেখা করে সব ঠিকঠাক করে নিক। আমি আরিয়ানকে বলবো লিয়াকে ফোন করতে, তারপর সব ঠিকঠাক থাকলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে হবে। তা তুমি ঠিক বলেছ, ওদের বিয়েটা হয়ে গেলে আমাদের চারজনের চিন্তাটা দূর হয়ে যায়। আমরা তো তৈরিই আছি, তবে একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ডাকতে হবে তো। তাহলে আমরা দিনক্ষণ ঠিক করি, আর ওরা নিজেদের মধ্যে ততদিনে কথাবার্তা বলে নিক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজ উঠি তবে। সে কি, এত তাড়াতাড়ি চলে যাবেন? আর একটু বসুন। না, আজ আর না বসি, এখন তো যাওয়া আসা লেগেই থাকবে। আর লিয়াকে বলে রাখবেন আরিয়ান কিন্তু ফোন করবে। কিরে শুনছিস, আমি কখন থেকে বলেই যাচ্ছি ফোনটা রাখ না। শুনছি বাবা শুনছি, আমি জানি তুমি কি বলবে। তোমরা আমার বিয়ে ঠিক করেছো, এটাই বলবা তো? হ্যাঁ তাই, বাবা মা হিসেবে যেটা করা দরকার সেটাই তো করব, আর বিয়ের বয়সটাও তো কম হয়নি। না, আমি এখন বিয়ে করব না। তুই কি কাউকে পছন্দ করিস? অমনটাই পছন্দ করি। তাই নাকি? কে সে? কি করে? পদবী কি? তোর সাথে কাজ করে নাকি? না, আমার সাথে কাজ করে না। তাহলে কি করে? বাড়ি কই? জানি না গো। কেন? আসলে সে অনেক কাহিনী। সে হচ্ছে আয়াস, আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড। সে আমার খুব ভালো বন্ধু ছিল, তার সাথে কত গল্প করতাম। আর হঠাৎ করে তার বাবার বদলি হয়ে যায়, আর সেও চলে যায়। তা কি হয়েছে এখন, তার সাথে যোগাযোগ হয়েছে? না গো, সে যে সেই চলে গেল, আর খুঁজে পাইনি। তাকে সোশ্যাল মিডিয়াতেও অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। আর জানো, সে চলে যাওয়ার পরেও আমি আর কাউকে বেস্ট ফ্রেন্ড বানাতে পারিনি। আর এখন যখন বিয়ের কথা বলছো, এখন তার কথা আরো বেশি করে মনে পড়ছে। মনে হচ্ছে তাকে ছাড়া কাউকে বিয়েই করতে পারবো না। একদম চুপ, এগুলো কথা বলবি না। তুই একালের মেয়ে হয়ে সেকালের চিন্তা ভাবনা নিয়ে বসে আছিস। যদি তার কোনো খোঁজ থাকতো তাহলে আমরা চিন্তা করে দেখতাম, কিন্তু যার কোনো খোঁজই নাই, তার আশায় কি করে বসে থাকি? কালকে তুই আরিয়ানের সাথে দেখা করবি। না মা, আমি পারবো না, আমি কারোর সাথে দেখা করতে পারবো না। ঠিক আছে, তাকে আগে দেখ তো, যদি ভালো না লাগে তাহলে না হয় না বলে দিস, কিন্তু আগে দেখাটা কর। তোর বাবা যে কথা দিয়েছে তাদের। ঠিক আছে, দেখা করব, কিন্তু উত্তরটা নাই আসবে। পাজি মেয়ে, থাক আমি গেলাম। আননোন নাম্বার, এটা আবার কি? দেখি তো। হ্যালো, কে বলছেন? হাই, আপনি লিয়া তাই তো? জি, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আরিয়ান। ও জি, বলেন। কেমন আছেন? জি ভালো। আমাকে তো জিজ্ঞাসা করলেন না আমি কেমন আছি। কেমন আছেন? ভালো। মনে হচ্ছে আপনি বিরক্ত বোধ করছেন, কারণটা কি জানতে পারি? আমাকে কি আপনার পছন্দ না? ঠিক ধরেছেন, আসলে আমি এখন বিয়ে করতে চাই না। কিন্তু কেন? কাউকে ভালোবাসেন বুঝি? একজনকে ভালোবাসি। ও, তাহলে বাসায় বলেন। বলেছি তো, কিন্তু কোনো লাভ হয়নি। কেন কেন? যাকে ভালোবাসি সে কোথায় কি করে কিছুই জানি না আমি। বেশ মজার বিষয় তো। বলেন দেখি পুরো কাহিনীটা, দেখি আপনাকে কোনো সাহায্য করতে পারি কি না। সে ছিল আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, নাম ছিল আয়াস। কিন্তু তার বাবার বদলি হয়ে যাওয়ায় তার সাথে আর কখনো দেখা হয়নি। জানেন, আমি সোশ্যাল মিডিয়াতে তাকে অনেক খুঁজেছি, কিন্তু খুঁজে পাইনি।
অনেক সুন্দর ভালোবাসা তো। আচ্ছা, আমিও চেষ্টা করব আপনার আয়াসকে খুঁজে বের করার। কিন্তু আপনি কি আয়াসকে দেখলে চিনতে পারবেন? জি, চিনতে পারবো। কেন চিনতে পারবো না আবার? আচ্ছা শুনুন, কাল কিন্তু অবশ্যই আপনি আমার সাথে দেখা করবেন। দুজন মিলে না হয় আয়াসকে খুঁজে বের করলাম। আচ্ছা, ঠিক আছে। হাই, হা করে কি দেখছেন? আয়াস? আপনি আয়াস না? ঠিকই চিনেছেন। বসতে বলবেন না? অবশ্যই, বস না। মনে হচ্ছে অবাক হয়ে গেলি। অনেকটা। তো এখানে কি করছিস? একজনের সাথে দেখা করতে আসছি, কিন্তু কেন জানি সে এখনো আসতেছে না। এতক্ষণে তো আসার কথা ছিল। সে কি আরিয়ান? কিন্তু তুই কিভাবে জানলি? আমি তো আরিয়ান। মানে? তুই তো আয়াস। আমার নাম আরিয়ান ইসলাম আয়াস। স্কুলে সবাই আয়াস নামে চিনত, আর বাসায় সবাই আরিয়ান নামে চিনে। কি মাথায় কিছু ঢুকতেছে না তো? তোর মতো আমিও তোকে ভালোবাসি। অনেক কষ্ট করে তোকে খুঁজে বের করেছি। তোর বাসায় বিয়ের প্রস্তাবও দিলাম, আর তুই কিনা না বলে দিলি। এসব তুই আমাকে আগে বলিসনি কেন? আগে বললে কি তোর মনের কথা জানতে পারতাম? যাই হোক, এখন কি করবি? বাসায় কি বলবি? বলবো বিয়ে করলে তোকেই করব।